বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা যশোর চৌগাছা উপজেলার কুলিয়াবাওড় থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত দেহ উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ। বাড়ি খুলেই আজ 9 মাস আগে হারাই গিয়ে, এখন এ যে ড্রেস পরে এরা 3 জন লোক গেল মাল নিয়ে আসছে। কোথায়? ওরা গেল ইন্ডিয়ায়। এখন এই ও আর ফিরে আসেনি, সবাই ফিরে এসে আর ফিরে আসেনি, বুঝছেন। তাই এখন এই লাশ কালকে ওরা পেয়েছে ঠেলা জালে মাছ মারতে যেয়ে, দেখে যে ওই ভাসছে ওই কাটাম। এরপরে এরা থানায় খবর দিয়েছে। চৌগাছা থানা পুলিশ ও সুখপুকুরিয়া ইউনিয়নের গ্রামবাসীরা জানান, গতকাল রাত 8টার দিকে স্থানীয় জেলে আলাউদ্দিনের ঠেলাজালে অজ্ঞাত ব্যক্তির গলিত দেহ উঠে আসে। দেহ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়লে গত ডিসেম্বরে নিখোঁজ কুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ দেহটি তার পিতার দাবি করেন। সোহাগ জানান, গত ডিসেম্বরে ভারত থেকে চোরাইভাবে মাদক আনতে যেয়ে তার পিতা নিখোঁজ হন। লাশটির গলিত দেহে জড়িয়ে থাকা পোশাক দেখে তিনি পিতার লাশ শনাক্ত করেন। চৌগাছা থানা পুলিশ দেহটি উদ্ধার করে যশোর জেনারেল হসপিটালের মর্গে প্রেরণ করেন। খবর দিলি আমি যে রাত 2টোর সময় যে নিয়ে আসি। এর নাম আব্দুল রাজ্জাক, বাড়ি কুলিয়ায়। এ তার ছেলেরা ভাইরা শনাক্ত করেছে যে এ আমার ভাই, আমার আব্বা। কিভাবে শনাক্ত করলো? শনাক্ত করলো ওর ওই যে ড্রেস রয়েছে, কালো প্যান্ট, হাফ প্যান্ট, আর হচ্ছে যে কালো গেঞ্জি গায়ে আছে। কিন্তু মাংস খুলে গেছে, শুধুমাত্র কঙ্কাল আছে। কঙ্কাল আছে, মাংস আছে, মাংস কিছু কিছু আছে, তা ওই ইয়ের সাথে লাগানো। মাংস চেহারা দেখে তো চেনার উপায় নাই। না না না, যেহেতু এই ড্রেস পরে মাথা তো শুধু দাঁতই আর হচ্ছে যে একবার টাক। চিনার কোনো ইয়ে নেই। চেনার দেহ তো চেনার কোনো না না না, যেহেতু পোশাক পরে গেছে, ওই পোশাক থেকে তার ছেলেরা শনাক্ত করতে চাইছে। এ কি আনতে গেছিল ওপারে? ফেন্সি। প্রত্যেক বছরই যায় এরা, প্রত্যেক বছর প্রত্যেক দিনই যায়, প্রত্যেক বছর চলে ভুল। ইন্ডিয়া ইখেন তো ওই 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 ইয়ে না, ওই ওই রুমটা না একটু দূরই। একবার কুলিয়া 5 তলার পশ্চিম।